অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের পরিচালনায় ও পশ্চিমবঙ্গ সরকারের এমএসএমই দপ্তরের আর্থিক সহযোগিতায় এবং সিএসআইআর নিরি দ্বারা 4 ও 5 ডিসেম্বর 2025 দুদিনের আতশবাজি সবুজবাজি নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে গেল মহেশতলার টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর কলেজে। প্রায় 160 জনের কাছাকাছি মানুষ এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন। রাজ্য সরকার পরিবেশ বান্ধব সবুজ আতশবাজির প্রসারে পরিকাঠামো তৈরি এবং প্রশিক্ষণ শিবিরে এই শিল্পের সাথে যুক্ত সকলে বেশ উপকৃত হবে বলে জানান এমএসএমই দপ্তরের যুগ্ম অধিকর্তা পার্থ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 30 নম্বর ওয়ার্ডের পৌরমাতা রেখা নস্কর সহ ছিলেন বজবজ পঞ্চায়েতের সমিতির সভাপতি কানাইলাল দাস প্রমুখরা। মূলত সরকারি খরচে এই প্রশিক্ষণ শিবিরের থেকে প্রশিক্ষিত হলেন যারা, তারা সকলে তো বটেই, পাশাপাশি অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক সুখদেব নস্কর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। 4 ডিসেম্বর এবং 5 ডিসেম্বর এই দুদিন সিএসআইআর নেরি দ্বারা গ্রিন ফায়ার ক্র্যাকার্সের প্রশিক্ষণ শিবির, এবং এই প্রশিক্ষণ শিবিরটা মূলত সরকারি পশ্চিমবঙ্গ সরকারের খরচেই এই প্রশিক্ষণ শিবিরটা চলছে। পশ্চিমবঙ্গ সরকারের এমএসএমই ডিপার্টমেন্ট এই খরচটি বহন করেছেন এবং আমাদের উদ্যোগ অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়ন এদের উদ্যোগ এবং পশ্চিমবঙ্গ সরকারের এমএসএমই ডিপার্টমেন্টের আর্থিক সহযোগিতায় এই দুদিন ব্যাপী গ্রিন ফায়ার ক্র্যাকার্সের প্রশিক্ষণ শিবির চলছে। আপনারা জানেন সুপ্রিম কোর্টের অর্ডার যে গ্রিন ফায়ার ক্র্যাকার্স ছাড়া সিএসআই নেরি অনুমোদিত পরিবেশ বান্ধব আতশবাজি একমাত্র পশ্চিমবঙ্গে বিক্রি হবে, তৈরি হবে। সেই উদ্যোগটাই সরকার ফলপ্রসূ করার জন্যই আজকের এই ট্রেনিং। বিগত 2 বছর আমরা এই ট্রেনিং হয়েছে, কিন্তু সবাই তো তখন ট্রেনিং নিতে পারেনি, আর্থিক অবস্থা অনেকে দুর্বল। তার জন্যই যাদের আর্থিক অবস্থা মূলত দুর্বল ম্যাক্সিমাম, সেই সমস্ত এই আতশবাজি শিল্পী আজকে সরকারি খরচে এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছে। এই শিবিরে কতজন মানুষ অংশগ্রহণ করছে এবং এই শিবিরটা কোথায় হচ্ছে, কোন জায়গায়? এই শিবিরটা 160 জন প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষিত হবেন। 160 জন আতশবাজি যারা তৈরি করে 160 জন। তো এটা হবে টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর, এটা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, এরই ক্যাম্পাসের মধ্যে এই ট্রেনিংটা চলবে। আর কারা কারা ফ্যাকাল্টিতে থাকবে? থাকবে কলেজের, এই টেকনো কলেজের কর্তৃপক্ষ থাকবেন এবং সঙ্গে সর্বোপরি থাকবেন আমাদের এমএসএমই ডিপার্টমেন্টের জয়েন্ট ডাইরেক্টর পার্থ চৌধুরী মহাশয়, জিএমডিআইসি অভিজিৎ কর মহাশয়, ফায়ারের ডিওফও শ্যাম মণ্ডল সাহেব, এসডিও সাহেবও কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন। বিডিও সাহেবকেও আমন্ত্রণ করেছেন, কিছুক্ষণ মধ্যেই এসে পড়বেন। আর আসছে তো থানার আইসি থাকছেন, তো আর থাকছেন আমাদের বজবজ 1 পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস এবং 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেখা নস্কর। এরা সবাই উপস্থিত, অনেকেই উপস্থিত হয়েছেন, বাকি যারা বাকি আছেন তারা উপস্থিত হয়ে যাবেন অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে। আপনার নামটা কি? আমার নাম সুখদেব নস্কর, অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। নির্দিষ্ট গাইডলাইন রয়েছে যে একমাত্র গ্রিন কেকারি বানানো যাবে বা গ্রিন কেকারকে বিক্রি করা যাবে। সেই সূত্রে যারা তথাগত পুরনো পদ্ধতিতে বাজি তৈরি করছিল, তারা যদি এই পদ্ধতিতে প্রশিক্ষিত হয়, তারা আগামী দিনে এই বাজারের সঙ্গে তাল মিলিয়ে বাজি বিক্রি করতে পারবে, তাদের আর্থিক উন্নয়নের দিকটা আরো সমৃদ্ধ হবে। আপনার নামটা? আমার নাম রফিক আলী সেপাই, আমি হচ্ছি বজবজ ফায়ার ক্লাস্টারের সেক্রেটারি। এর আগে আমরা নিজেদের খরচা দিয়ে ট্রেনিং করেছিলাম, করে আমাদের গ্রিন ফায়ার আমাদের ম্যানুফ্যাকচারিং তো হচ্ছে, করে অনেকটা সুবিধা হয়েছে আমাদের পুলিশের হেনস্থা থেকে বা
এই মাল যখন কিনতে আসে গ্রিন ইয়ে দেখে মাল কেনে, সেই জন্য আমাদের ব্যবসাটা আগের থেকে অনেক উন্নীত হচ্ছে। এবারে যারা করছে, যারা খুব গরিব দরিদ্র লোক, তাদের সরকারের খরচা থেকে এটা হচ্ছে, তারাও আমাদের মতো উপকৃত হবে। আশা করি এটা আরও ভালো হলে বাজির সমস্যাটা বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর উপরে অনেক উদ্যোগ যে অভিষেক ব্যানার্জিও এর উপরে অনেকটা আমাদের উপরে সহযোগিতা করছে। তাই এই হিসাবে আমরা এখন খুব ভালোই আছি। ম্যানুফ্যাকচারিং যারা করছি, আমরা এর আগে গ্রিন বিয়ার নিয়েছি, সেই নিয়ে আমাদের কোম্পানি চলছে। এখন আমার নাম শেখ জাকির হোসেন, ক্যালকাটা ফায়ারওয়ার্কস। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, মহেশতলা, দক্ষিণ 24 পরগনা।